বিয়ের সবে 8 মাস, সামনেই জামাই ষষ্ঠী, প্রথম জামাই ষষ্ঠী। তাই মনের মধ্যে একটা আলাদা আনন্দের অনুভূতি রয়েছে। তো আমার এক ননদ 4 বছর পর এবার জামাই ষষ্ঠীতে আসছে, সেটা নিয়েও বাড়িতে আনন্দ রয়েছে। তো জামাই ষষ্ঠী এগিয়ে আসছে, তো আমি গৌতমকে বললাম জামাই ষষ্ঠীতে যাব, মার জন্য কি কেনা যায় বলো তো। তখনও বলে উঠল, দিদিভাই আসছে, এবছর হয়তো আমরা যেতে পারবো না। তো আমার খুব মনটা খারাপ হয়ে গেল যে যেতে পারবো না, এটা তো আমাদের প্রথমবার জামাই ষষ্ঠী। তো আমি আর কিছু বললাম না। শাশুড়ি মা দেখছি কেনাকাটা করছে। শাশুড়ি মা বললেন, বৌমা আমার মেয়ে তো 4 বছর পর আসছে, তো তুমি এবার যেও না, এত কাজ করতে হবে। তো বললাম, মা আমার মা বাবাও তো ওখানে আশায় বসে আছে। হ্যাঁ, তাতে কি আছে, এবছর গেলে না সামনের বছর যাবে। তো আমি আর কিছু বললাম না, মনের মধ্যে আনন্দটা যেন চেপে রেখে দিলাম, কষ্টটাও চেপে রেখে দিলাম, চুপচাপ। শাশুড়ি মা কেনাকাটা করছেন, শাশুড়ি মা এনে জিনিস রীতিমতন আমাকে দেখাচ্ছেন যে হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো মা বাবাকে বলে দিলাম যে মা আমি যেতে পারবো না। মা বাবারাও খুব কষ্ট হলেও মা বলেছেন, দেখ মা শ্বশুর বাড়ি থেকে যেটা বলবে সেটাই শুনতে হবে, ননদ যখন আসছে বাড়ির বউ বাড়িতে থাকাই উচিত, শাশুড়ি পেরে উঠবে না। তো মার কথাটা শুনেও আমার খুব খারাপ লেগেছিল যে মার মধ্যে সে আনন্দটা নেই আমি যাব বলে, বা আমি যাচ্ছি না বলে মার মধ্যে সেই কষ্টটাও দেখতে পেলাম না। আমি চুপচাপ। জামাই ষষ্ঠীর দিন এগিয়ে এলো, সকাল থেকে উঠে তোড়জোড়, দিদিভাইও চলে এসছে। কানাঘুষিতে দিদিভাইয়ের কথা শুনতে পেলাম যে মা যেতে দিলে না, কিছু বলল না। হ্যাঁ খারাপ লেগেছে, কিন্তু মুখের উপর কিছু বলতে পারিনি। ভালোই করেছো, এখন থেকে এভাবেই রাখবে, বেশি উড়তে দিও না, তাহলে মাথায় চেপে বসবে। অনেক রান্নার মধ্যে কিছু কিছু রান্না ছিল আমার পছন্দের, কিছু কিছু রান্না ছিল আমার মা বাবার পছন্দের। আরও কষ্টটা বেড়ে যাচ্ছিল যে আজ দুপুরে আমি খেতে পারবো তো, গলা দিয়ে খাবার নাববে তো। এদিকে হট করে কলিং বেলটা বেজে উঠল, খুলতেই দেখলাম মা বাবা। আমি তো অবাক হয়ে গেলাম, আমার চোখ কপালে উঠে গেল। তোমরা? শাশুড়ি পেছন দিক থেকে বলে উঠল, আমিই ডেকেছি তোমার মা বাবাকে। কেন? আমার এক মেয়ে 4 বছর পর আসছে, তুই কি আমার মেয়ে না? আমি কি বুঝি না মা হয়ে যে তোরও কি ইচ্ছে হতে পারে? আমি শুনে অবাক, আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, চোখ দুটো জলে ভরে আসছে। মা বলল, হ্যাঁ তোর শাশুড়ি তো আমাকে ফোন করে বলল, এবং আমিও সেটাতে রাজি হলাম, যে খারাপ কিছু তো বলেনি, তাই তোর জামাই ষষ্ঠীটা এখানেই করা হবে, তোকে বলা হয়নি সারপ্রাইজ দেওয়া হবে বলে। তারপরে মা যে শাড়িটা কিনে এনে দিয়েছিল সেটা আমার হাতে দিয়ে বলল, এটা আমি তোর জন্যই তো কিনেছি, তুই কি ভেবেছিস আমি আমার বড় মেয়ের জন্য কিনেছি? এটা আমি আমার ছোট মেয়ের জন্য কিনেছি, এটা পরেই আজকে তোর আশীর্বাদ হবে জামাই ষষ্ঠীর। তারপরে ধুমধাম করে জামাই ষষ্ঠী অনুষ্ঠান পালন হলো। আমার মা বাবা আমাকে আর গৌতমকে করলো, আর দিদিভাই আর দাদাবাবুকে মা করলো, শাশুড়ি মা করলেন, করে খাওয়া দাওয়া গল্প গুজব সব হলো, হয়ে মা বাবা বাড়ি চলে গেল। কি আশ্চর্য না, ভাবা যায় না, কত সুন্দর। এরকম যদি প্রত্যেকটা ঘরে হয় তাহলে কোনো অশান্তিই হয় না, কোনো অকেশনে কোনো কারোর কষ্টই থাকে না। কে বলেছে শাশুড়ি মা হতে পারে না? কে বলেছে যে ননদ এলে পরে ভাইয়ের বউরাও কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে পারে না?
মানসিকতা থাকলে সব হয়। তাই প্রথমত মনের চিন্তাধারাটা বদলাতে হবে আমাদের। ছেলের বউকে ছেলের বউ না ভেবে আগে মেয়ে বানাতে হবে, মেয়ে মনে করতে হবে। তাহলে কোনো রকম হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না, পুরোটাই ভালোবাসাতে ঘিরে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। কলমে দীপা পাল দত্ত, কণ্ঠে দীপা পাল দত্ত। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, বাই।